তার নাতনির বাড়িতে রওনা দেয়। মাইলের পথ এই যে হাঁটতেছে এখনো শেষ হয় না, কখন যে নাতনির বাড়িতে গিয়ে পৌঁছাবো তার কোনো ঠিক ঠিকানা। খুঁজি বুড়িটি হাঁটতে হাঁটতে ক্লান্ত, কিন্তু সামনে শিয়াল মামা আটকায় থাকে। শিয়াল মামা, তুমি আমাকে কি আর এখন কাইলে কিভাবে মাংস নাতনির বাড়িতে গায়ে মোটাতে যে আসে পরে কি? বুড়ির মুখ থেকে এই কথা শুনে শিয়াল চলে যায়। আবার কিছু পথ হাঁটতে দেখে সিংহ মামা দাঁড়ানো। এই বুড়ি, আজ তুই খাবো। সিংহ মামা, তুমি যে আমারে খাবে, আমাকে খেলে কিভাবে মাংস পাবে? তার চেয়ে বরং আমি নাতনির বাড়িতে যাবো, খেয়ে মোটাতে যে হয়ে আসে তারপর কি? এই কথা শোনার পর সিংহ সেখান থেকে চলে যায়। আর খুঁজি বুড়ি সে তার নাতনি বাড়িতে যাওয়ার আবার পথে চলতে থাকে। কি গো দাদি, না আবার খবর ছিল দাদু থেকে গায়ে সেই পড়ছি। আর বলিস না, আমি তো আসছি, আমার উপরে যে কি বিপদ গেছে। দাদি, তোমার সব কথা শুনবো, আগে ঘরে চলো। এই বলে দাদিকে নিয়ে ঘরে চলে যায়। আমারে আসার আগে শিয়াল আর সিংহ মামা আটকিয়েছে। এই বলে খুঁজি বুড়ি তার নাতনির কাছে সব ঘটনা খুলে বল। এই ঘটনা হয়েছিল বুঝি দাদি, তুমি চিন্তা করো। খুঁজিবুড়ি নাতনির বাড়ি থেকে বেশ খুঁজিবুড়িকে এই লরির ভিতরে ভরে তারা পাঠিয়ে দেয় যাতে শিয়াল আর সিংহ না খেতে পারে। লরি গুর 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 যাবো হদু, লরি গুর 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 যাবো হদু। এটা আবার কে? ধর, সর, এখান থেকে ধর। লরি গুর 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 যাবো। কিন্তু পণ্ডিত শিয়ালকে পাখি দিতে পারে না ধরা। শিয়াল মামা, তুমি তো খাইবো আমারে কাজ। খুঁজিবুড়ি তার রাঙ্গা রাঙ্গা বলে ডাকতে শুরু করে, কিন্তু শিয়ালটি